আমি ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আজ থেকে ইউটিউবে কাজ করব, কাজ করে সফলতা পাবো। আপনাদের মনের ভাবনা অনেকে রয়েছেন যারা ইউটিউবে নতুন কাজ করতে আসছেন, তো এরকম ভেবে চিন্তা ভাবনা করে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। তো ক্রিয়েট করার পরে আপনি চ্যানেলে ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে না, আর আরো যে সকল নির্দেশনা রয়েছে সাবস্ক্রাইবার গুলো বাড়ছে না, ওয়াচ টাইমও বাড়ছে না। তো আপনি এখন কিভাবে সফলতা পাবেন? যেহেতু আপনি নতুন আসছেন, সেহেতু আপনাকে কিভাবে সফলতা পাবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। অর্থাৎ যারা নতুন ইউটিউবার রয়েছেন, অর্থাৎ নতুন ইউটিউব সেক্টর আসছেন, অর্থাৎ অনেক কিছু বাধা পেরিয়ে আপনি আসছেন যে আমি অনলাইন জগতে এসে আমি ইনকাম করব, ইনকাম করে টাকা উপার্জন করব। তো অনেকে তো ইউটিউবে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। তো আমিও চাচ্ছি যে ইউটিউবে কাজ করে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু আপনি প্রথম অবস্থাতেই যে ভিডিওগুলো কেমন কোয়ালিটির তৈরি করতে হবে, ভিডিওর থাম্বনেল গুলো কেমন ভাবে তৈরি করতে হবে, ভিডিওর টাইটেল গুলো কিভাবে দিতে হবে, তো আপনারা এগুলো আসলে বুঝতেই পারতেছেন না। তো এখন কি করবেন? এখন আপনার কি করতে হবে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি তাদেরই জন্য যারা নতুন, একেবারে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ভিউ আসছে না, টাইটেল কি বুঝে না, তারপরে ডিসক্রিপশন কি বুঝে না, ট্যাগ কি বুঝে না। তো সেইগুলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো এগুলো আপনারা যদি ভালোভাবে বুঝেন, তাহলে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন আর কি অল্প সময়ের মধ্যে। আর যারা এইগুলা বুঝে না, অর্থাৎ ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল, তারপরে আবার হচ্ছে থাম্বনেল, তারপরে ভিডিও রেজুলেশন, ঠিক আছে, এইগুলা বোঝে না। আর এগুলা কিভাবে কাজ করতে হবে, এগুলো তৈরি করতে হবে কেমন অ্যাপস দিয়ে, কোথায় গেলে এগুলা তৈরি করতে পারবো, সেগুলো সম্পর্কেও জানে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো ধরেন আপনি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অন্য একজনের কাছ থেকে গিয়ে আমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দাও, সে ক্রিয়েট করে দিয়েছে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে লোগো, তারপর হচ্ছে চ্যানেলের যে কভার পেজ, এগুলো তৈরি করে দিয়েছে। কিন্তু এখন আপনি কাজ হচ্ছে ভিডিও আপলোড করা। তো এখন ভিডিও আপলোড করতে যাচ্ছেন, ভিডিও কিভাবে তৈরি করব সেটা পারতেছেন না, তারপর থাম্বনেল কিভাবে তৈরি করব সেটা পারতেছেন না, টাইটেল কি, টাইটেল কোথায় দিতে হয় সেটা বুঝতেছেন না, ডেসক্রিপশন কি সেটা বুঝতেছেন না, ট্যাগ কি সেটা বুঝতেছেন না। তো এগুলা যদি আপনি না জানেন, কখনো আপনি চ্যানেলে সাকসেসফুল হতে পারবেন না। আর ভিডিও আপলোড করার সময় যে কার্ড গুলো রয়েছে, এন্ড স্ক্রিন রয়েছে, প্লাস হচ্ছে বিভিন্ন কার্ড রয়েছে, এগুলা কিভাবে স্থাপন করতে হয় সেটা জানেন না। তো এই জন্য আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু কিছুই বুঝতেছেন না, শুধু আপলোড করে যাচ্ছেন। যেটা হচ্ছে আপনার ভিডিওতে লেখা আছে, অর্থাৎ আপনি প্রথমে যে লেখাটা দিয়ে দিয়েছেন ওই ভিডিওতে টাইটেলে, অর্থাৎ ভিডিও যেটাতে টাইটেলে অনেক সময় লেখা থাকে, ওইটা আপনারা চেঞ্জ করে দিয়ে দেন। কিন্তু যে ভিডিও আপলোড করার পর যে টাইটেল বক্স রয়েছে, সেই বক্সে যদি আপনি কাঙ্ক্ষিত ভিডিওটি কাঙ্ক্ষিত দর্শকের কাছে যদি পৌঁছাতে না পারেন, কখনো ওই ভিডিওটাতে ভিউ হবে না। অর্থাৎ সকলে ইউটিউবে ভিডিও দেখে প্রয়োজনের তাগিদে, প্রয়োজন ছাড়া কখনো আর কি ইউটিউবে ভিডিও দেখে না। ভিডিও দেখে বিনোদনের জন্য, অবশ্যই বিনোদনের জন্য হলেও সেই বিনোদনের বিষয়টা উল্লেখ করতে হবে আসলে কি ওই ভিডিওটাতে আছে, থাম্বনেল প্লাস টাইটেলে, তাহলে ওই ভিডিওটাতে ভিউ আসবে। যদি আপনি সেগুলো বোঝাতে না পারেন, তাহলে কখনো আপনার চ্যানেলে ভিউজ আসবে না। অর্থাৎ আপনি যেহেতু নতুন, তো এখন যেহেতু আপনি নতুন, প্রথমে ট্যাগ আর কি আমি ভিডিওর যেটা রেজুলেশন সম্পর্কে আলোচনা করব। ভিডিও রেজুলেশন, অর্থাৎ ভিডিও রেজুলেশন যত বেশি হবে তত হচ্ছে ক্লিয়ার হবে। অর্থাৎ রেজুলেশন সাধারণত 720, 1240 এরকম আছে না। তো এরকম হচ্ছে রেজুলেশন গুলো আর কি অবশ্যই ভালো হতে হবে। অর্থাৎ রেজুলেশন, আবার রেজুলেশন আছে 240, 320, এটা সাধারণত মোবাইলের যে কনভার্ট রেজুলেশন যেটাকে বলে, এটা লো রেজুলেশন। তো এর সাথে বেশি রেজুলেশনে, যত বেশি রেজুলেশন দিবেন ভিডিওটা তত ক্লিয়ার হবে আর ভিডিওটা দর্শক পছন্দ করবে। এটা হচ্ছে ভিডিওর রেজুলেশন। আর ভিডিওর রেজুলেশনের পাশাপাশি ভিডিওর এডিটিং এর ক্ষেত্রে আপনি এই রেজুলেশন গুলা কিভাবে সিলেক্ট করবেন, সাধারণত এডিটিং এর পর যে আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার সময় এই রেজুলেশনটা আমাদেরকে নির্ধারণ করতে হয়। অর্থাৎ আপনি ভিডিওর কালার গ্রেডিং, তারপর আপনার চ্যানেল লোগো, প্লাস আপনি নিচে যদি আপনার কোনো পরিচিতির নাম দিতে চান, তাহলে আপনাকে সেগুলো দেওয়ার পর যখন আপনি এক্সপোর্ট করবেন তখন রেজুলেশন অপশনটা আসবে। তো সাধারণত আপনারা অনেকে এটা বোঝেন, অর্থাৎ আপনারা ক্যাপকাট যারা ইউজ করেন, যারা নতুন রয়েছেন তারা ক্যাপকাটটাও ইউজ করবেন। ক্যাপকাটে একদম সহজভাবে, ইজি ভাবে আপনি বুঝতে পারবেন। তো এখন হচ্ছে ভিডিওটা তৈরি হয়ে গেল, ভিডিওটা আপলোড দিলেন, আপলোডটা বুঝতে পারছেন। আপলোডে দেওয়ার সময় যে টাইটেল লেখা থাকে প্রথম বক্সে, সেই টাইটেলটা অবশ্যই সেই ভিডিও রিলেটেড দিবেন।
তারপর হচ্ছে ডিসক্রিপশনে আপনি আপনার পরিচিতি প্লাস ভিডিওর বিষয় বর্ণনা বিষয় দিয়ে দেবেন। আর আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছেন অবশ্যই এখানে 500 কিওয়ার্ডের মধ্যে এই বক্সে আপনাকে হচ্ছে ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার পরে আপনার হচ্ছে ভিডিওর কাজ শেষ, থাম্বনেলটা অ্যাড করতে হবে। থাম্বনেলটা আপনি যে রিলেটেড করছেন, এখন থাম্বনেলটা তৈরি করার জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনার যেহেতু মোবাইল ফোন, তো পিক্সআর্ট একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখন ওটাতে কিভাবে কাজ করতে হয় আপনি ইউটিউবে সার্চ দিবেন, প্রচুর চলে আসবে। আপনি ওটা দেখে দেখে পিক্সআর্টের কাজটা শিখে নিতে পারেন। তো তারপরে হচ্ছে থাম্বনেল তৈরি হয়ে গেলে থাম্বনেলটা লাগিয়ে দিলেন। তারপরে আপনি এরকম ভাবে যদি ভিডিও আপলোড ধরেন কমপ্লিট হয়ে গেছে, তারপরে আপনি দ্বিতীয় সেকশনে যাবেন, অর্থাৎ ভিডিও আপলোডের লাস্টের দিকে লেখা থাকে এন্ড স্ক্রিন কার্ড, অর্থাৎ আপনার এন্ড স্ক্রিন প্লাস কার্ড আপনি অ্যাড করবেন। তো এরকম এন্ড স্ক্রিন কার্ড লেখা থাকে, তো এখানে আপনারা অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর ভিডিওটির এখানে আনলিস্ট আছে, প্রাইভেট আছে, পাবলিক আছে। তো আপনি যেটা করবেন, অর্থাৎ সাধারণত প্রথম অবস্থায় আপনি সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পর আনলিস্ট অবস্থায় রাখবেন। রাখার পরে আপনি দেখবেন আসলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্লাস হচ্ছে থাম্বনেলটা ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে পরবর্তীতে আপনি পাবলিক করে দিবেন, তাহলে ওই ভিডিওটা দর্শকেরা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে আর দর্শকেরা সেই ভিডিওটা দেখবে। আর অবশ্যই ভিডিওটা আপনাকে হেল্পফুল হতে হবে, অর্থাৎ বিনোদন হলে বিনোদনমূলক হতে হবে। তাহলে আপনি আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে এবং খুব সহজে আপনি খুব তাড়াতাড়ি আর কি উইন হয়ে আপনি ইনকামের আওতায় পৌঁছে যাবেন। আর আপনার ইউটিউব থেকে আপনার প্রতিনিয়ত ডলার ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।